Hello everybody, welcome again to another live class. So my name is Nasif Ahmed and I wanted to know যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানান. I want to know that and please tell me where you're from as well. Let's see. আমি একটু দেখি যে কারা আসছে লাইভে অলরেডি. আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? Let me see. All right. Muazzema, yes. Mr. Shamim Ahmed, thank you. I hope you guys are all safe. So tell me where are you from? Asked you a question. Yes, Miss Ronnie, I'm fine. How are you? So let's wait for everybody to join in. এর ফাঁকে আপনারা একটু বলেন আমাকে where are you from? যখন প্রশ্ন করা হয় যে where are you from, you have to understand the question is asking about your hometown and not your current residence. So for example, আমি ঢাকায় থাকি, তো আমি যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে where are you from, তাহলে কিন্তু আমি এটা বলবো না যে I am from Dhaka, right? আমি হোম টাউনটা বলতে হবে. সো ফর এক্সাম্পল যদি এরকম হয় যে আমি আমার হোম টাউন হচ্ছে কক্সেস বাজার, তো আমাকে বলতে হবে যে I am from কক্সেস বাজার, and then সাথে আপনারা আরো কিছু অ্যাড করতে পারেন যে it's a very beautiful city, it has the longest sea beach in the world, all that stuff. So from Old Dhaka, Mr. Pankaj from Old Dhaka, right? Good to have you. All right. So we have quite a few people watching already. তো আপনারা লেখেন, টাইপ করেন কোথায় থেকে দেখছেন, কে কোথায় আছেন এই করোনার যুগে, কোথায় কে আইসোলেশনে আছেন, I want to know. আজকে we are going to talk about IELTS reading, but before we talk about reading আমি গ্রামার নিয়ে কিছু কথা বলবো, বাকিরা আস্তে আস্তে আমরা গ্রামার নিয়ে কিছু আলোচনা করব, ঠিক আছে? কিছুই না, জাস্ট সিম্পল কয়েকটা কুইজ, দু একটা প্রশ্ন, একটা দুটা কোশ্চেন আপনাদেরকে জিজ্ঞেস করব and you guys will try to answer. Okay. From Cox's Bazar, my hometown is Chotok, Sunamganj. Okay. Chotok. I hope I am pronouncing it right. Asma is watching, all right. So everybody who is here, I'm very happy. From Chittagong, oh, আচ্ছা এখন তো চট্টগ্রাম হয়ে গেছে তাই না, নামটা চেঞ্জ করা হয়েছে. From Rajshahi, Faisal Jamil Jisan from Rajshahi. Good to have you, Mr. Faisal. রাজশাহী তো অনেক সুন্দর শহর. Alright. আর বাকিরা কোথায়? Type your hometown, let me know. Okay. কে কোথায় আছে দেখি. I'm from Naranganj. Oh, I'm in tension. Yes, Mr. Mahmoudul Hassan. I hope you guys are staying safe. Naranganj তো অনেক ঝামেলায় আছে এখন. আমরা সবাই আছি অ্যাকচুয়ালি. স্যার আপনাকে খুব সুন্দর লাগছে. ওকে. অলরাইট. লক্ষ্মীপুর, রামগঞ্জ, লক্ষ্মীপুর, তাই না বাংলায়? মাইজদি. Hasibul Islam is from Maizdi. South Bonastri. All right, AJ. South Bonastri is not your hometown, right, Miss Umme Rumman? এটা তো ভুল হয়ে গেল. হ্যাঁ, সাউথ বনশ্রী হচ্ছে একটা লোকাল একটা ছোট্ট একটা নেইবারহুড মানে এলাকা. আপনাকে হোম টাউন হিসেবে আপনি বলতে পারেন যে ঢাকা হচ্ছে টাউন, রাইট? হোম টাউন বা হোম সিটি, সাউথ বনশ্রী না.
অলরাইট, সো অনেকে চলে আসছে। তো ফার্স্ট অফ অল আই ওয়ান্ট টু স্টার্ট অফ উইথ আ ফিউ গ্রামাটিক্যাল কোশ্চেনস। আপনারা তো ভালো গ্রামার পারেন, আমি জানি সবাই। আপনারা সবাই গ্রামারের বস, তাই না? আচ্ছা, আই থিঙ্ক আমরা সবাই গ্রামার নিয়ে কিছুটা স্ট্রাগল করি, বিকজ ইংলিশ ইজ নট আওয়ার মাদার টাং, ইট ইজ আওয়ার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আমি বলবো যে পৃথিবীর অন্যান্য অনেক দেশের চাইতে আমরা ইংরেজিতে ভালো। অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমরা ইংরেজিতে অনেক ভালো বাঙালিরা। তারপরেও আমাদের গ্রামারে কিছু প্রবলেমস থাকবে, আছে, এটাই স্বাভাবিক। সো একটা খুব কমন প্রবলেম হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের প্রবলেম। সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, তো সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের যে সমস্যাটা, এটা হলো যে সাবজেক্টের সাথে ভার্ব মিলছে না। হয়তো সিঙ্গুলার সাবজেক্ট, কিন্তু আমরা সেখানে প্লুরাল ভার্ব দিয়ে ফেলছি। আবার এমন হতে পারে যে the verb itself, the subject itself is plural, but we are using singular verbs. So agreement হচ্ছে না, তাই না? ফর এক্সাম্পল যদি আমি বলি হি, এটা তো থার্ড পারসন সিঙ্গুলার, এটার সাথে ভার্বের এস বা ইএস যোগ হওয়ার কথা প্রেজেন্ট ফর্মে। তো এটা কিন্তু একটা খুবই কমন মিস্টেক। আমরা সবাই জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সবাই এটা শুনেছি, কিন্তু তারপরেও these kind of mistakes are quite frequently seen in competitive exams and in IELTS as well. So okay, তাহলে এখন আমরা এরকম কয়েকটা কুইজ করবো আর কি, আপনাদের কিছু প্রশ্ন করব, দেখি যে আপনারা এগুলো বলতে পারেন কিনা। ওকে, ফার্স্ট কোশ্চেন দেখেন, সবাই মনিটরে স্ক্রিনে দেখেন, যে বলছে এভরিবডি ড্যাশ টু ইট আ হেলদি ডায়েট। ওকে, এভরিবডি ড্যাশ টু ইট আ হেলদি ডায়েট। তাহলে এখানে ওই যে ড্যাশের মধ্যে আমরা কি লিখব? তিনটা অপশন দিয়েছি এখানে, এ, বি এবং সি। দেখেন কি হবে। এতে আছে নিড। নিড মানে কি বলেন? নিড মানে চাওয়া, তাই না? গেট মানে পাওয়া, ওয়ান্ট মানেও চাওয়া, নিড মানে প্রয়োজন বলি আমরা। তো লেখেন কি হবে, এ, বি, সি, কোনটা হবে প্রথমটার জন্য? এভরিবডি ড্যাশ টু ইট হেলদি ডায়েট, এ, বি অর সি? জাস্ট এ, বি, সি লিখলেই হবে। ভালো মতো খেয়াল করেন কি বলছে, যে এভরিবডি ড্যাশ টু ইট হেলদি ডায়েট। হেলদি ডায়েট মানে কি? হোয়াট ইজ মিন হেলদি ডায়েট? হেলদি ডায়েট মানে হচ্ছে ভালো খাবার, তাই না? স্বাস্থ্যকর খাবার। ডায়েট মানে কিন্তু শুধু খাবার না, ডায়েট মানে হলো খাদ্য তালিকা, খাওয়ার অভ্যাস। ওকে, তো সবারই একটা স্বাস্থ্যকর মানে খাবার খাওয়া দরকার, এটা বলছে। এভরিবডি ড্যাশ টু ইট আ হেলদি ডায়েট। কি হবে কারেক্ট আনসারটা? মিস্টার বিপ্লব কুমার ফ্রম কুড়িগ্রাম, আপনি বলেন। শাহরিয়ার ফাহিম, লা লা লা, লা 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 তো আনসার না। মোয়াজ্জেমা বলছে এ, নিড। ওকে, মুন শর্মা এ, নিড। ওকে, লেখেন, বাকিরা আনসার করেন। আমার কুড়িগ্রামের স্টুডেন্টটা কোথায়? মিস্টার বিপ্লব কুমার কুড়িগ্রাম থেকে, আপনি লেখেন। অন্তরা বালা সি। ওকে, ঠিক আছে। গেট মনে হচ্ছে না, তাই না? গেট কিন্তু খুব ডাইভার্স একটা ভার্ব, অনেক কিছুতে এখন গেট লেখা যায়, লেখা হয়। এ, বি এবং সি। আচ্ছা ঠিক আছে, কি হবে? দেখে আমি আরো 30 সেকেন্ড সময় দিচ্ছি। নিড কেন? মানে প্রত্যেকের ভালো খাবার, ভালো হেলদি খাবার খাওয়া উচিত না? শাহরিয়ার ফাহিম, নিড মানে তো প্রয়োজন, তাহলে সবারই ভালো খাবার খাওয়া প্রয়োজন, এটা অর্থবোধক হয় তো কথাটা। এখন গ্রামাটিক্যালি কারেক্ট হবে কিনা, কোন ভার্বটা গ্রামাটিক্যালি কারেক্ট হবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখানে কারেক্ট আনসারটা দেখি, বলে দিচ্ছি কিন্তু কারেক্ট আনসার। আর কেউ বলবে? কুইক কুইক কুইক, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, কারেক্ট আনসারটা হচ্ছে সি। তো যারা বলতে পেরেছে, কংগ্রাচুলেশন, রাইট? সো ওয়ান্স, কেন এখানে ওই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে যে কথাটা বলেছিলাম একটু আগে, যে এভরিবডি, বডি এবং এই যে ওয়ান মানে সামওয়ান, এভরিওয়ান, নো ওয়ান, এভরিবডি, সামবডি, ইচ, এগুলো সব সিঙ্গুলার, সিঙ্গুলার সাবজেক্ট।
তো সাধারণত মানে ভুলটা কোথায় হয়, যখন আমরা শুনি এভরিবডি মানে সবাই, তখন আমাদের মাথায় আসে যে সবাই মানে তো অনেক মানুষ। সবাই মানে অনেক মানুষ, তাহলে অনেকগুলো যেহেতু তাহলে প্লুরাল, এরকম একটা কথা আমাদের মনে হয়। কিন্তু আসলে কিন্তু এই যে যেটা বললাম যে ওয়ান এবং বডি যুক্ত যে কথাগুলো, সামওয়ান, এভরিওয়ান, নো ওয়ান, এভরিওয়ান, এভরিবডি, সামবডি, নোবডি, হ্যাঁ, এগুলো সব সিঙ্গুলার। তাহলে থার্ড পারসন হচ্ছে প্লাস সিঙ্গুলার, তাহলে এটার সাথে কি হবে, ভার্বের এস যোগ হবে। তাহলে এখানে নিড, গেট কোনোটাই কিন্তু এস যুক্ত না। এগুলো অর্থবোধক হবে যদি আমি এভরিবডির সাথে মানে নিডস দিতাম হয়তো, কিন্তু এসটা না থাকার কারণে কারেক্ট আনসারটা সি হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এভরিবডি ওয়ান্টস টু ইট আ হেলদি ডায়েট, রাইট। মিস্টার আহমেদ সরকার যেটা বলেছে একদম ঠিক আছে, যে সবাই চায় ভালো ব্যালেন্স ডায়েট খেতে, ভালো স্বাস্থ্যকর খাবার খেতে সবাই চায়। মিস্টার রিফাত আলম, পড়েছি তো, ওয়াই ডোন্ট ইউ রিড মাই মেসেজ স্যার, পড়েছি। সবার মেসেজে চোখে পড়ছে। আচ্ছা, ঠিক আছে, পরের আরেকটা প্রশ্ন যাই তাহলে। লেটস ট্রাই অ্যানাদার কোশ্চেন। এবার কিন্তু পারতে হবে, যারা এর আগে এটা ভুল করেছে তারা এবার পারতে হবে। After Mr. Nasif, my name is Nasif Ahmed. এখানে বলছে after Mr. Nasif had returned to his home, comma, he dash a book. Okay. So ভালো মতো, after Mr. Nasif had returned to his home, he dash a book. পানিটা খেয়ে নিই, দেখেন কি হবে আনসারটা। কি হবে আনসার? After Mr. Nasif had returned to his home, এভরি থাকলেই থার্ড পারসন সিঙ্গুলার হবে। ইয়েস, হ্যাঁ শাহরিয়ার, এভরি না, ওই যে বলছিলাম যে বডি, হ্যাঁ বডি এবং ওয়ান, এভরি বডি থাকলে সেটা থার্ড পারসন সিঙ্গুলার হবে। মুয়াজ্জেমা বলছে বি, রিডস। শাহরিয়ার বলছে রিড। সি বলছে, তাই না? সি। এ বি সি লেখেন তাহলে তাড়াতাড়ি হবে। যারা আনসার করছেন জাস্ট রাইট এ বি সি, এখানে তিনটা অপশন দেওয়া আছে, সি হবে। কে বলছে এটা? মোজাম্মেল হক বাবু। মিস্টার মোজাম্মেল হক বাবু বলছে সি হবে। ইকবাল হোসেন রনি বলছে ইটস অ্যান এক্সাম্পল অফ পিপিটি। পিপিটি পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, আমি ভাবলাম যে পিপিটি দিয়ে আবার আমরা তো পাওয়ার পয়েন্ট বুঝাই। ওকে, পাস্ট পারফেক্ট টেন্স, রাইট। আচ্ছা, গুড গুড আইডেন্টিফিকেশন। ইকবাল হোসেন রনি যেটা বলেছে, হি আইডেন্টিফাইড যেখানে হ্যাড আছে, তাই না? যে আফটার মিস্টার নাসিফ হ্যাড রিটার্ন, হ্যাড তো পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। ভেরি গুড, কনসেপ্টটা খুব ক্লিয়ার বোঝা যাচ্ছে। আসমাউল হুসনা, আসমা বলছে এ, ওয়াজ রিডিং, হি ওয়াজ রিডিং। আচ্ছা, ঠিক আছে, ওকে, তাহলে আনসারটা আমি বলে দিই না? ওকে, দেখি তো কি হচ্ছে আনসারটা। লাস্ট চান্স। ওকে, আর কেউ লিখবে? অনেকে কিন্তু ভয় পাচ্ছে, লিখছে না, যে আচ্ছা লিখে পরে ভুল হবে, সবাই বলবে যে আরে ভুল হলো। রাইট, এটা ভাবার কিছু নাই, রাইট ইওর আনসার। যখন আপনি ফোর্স করবেন একটা আনসার নিজে ব্রেন থেকে বের করে লিখবেন, তখন কিন্তু এটা আপনার শিখতে ইজি হবে। আর না লিখলে কি হবে, শেখাটা অত এফেক্টিভ হবে না। তো লিখে ফেলবেন আনসারটা। ওকে, কারেক্ট আনসারটা হচ্ছে সি। এটা উচ্চারণটা কি হবে বলেন তো? এটা উচ্চারণটা কিন্তু রিড না, এটা উচ্চারণটা হচ্ছে রেড, কারণ এটা রিডের পাস্ট টেন্স, রেড। তাহলে এখানে আমাদের নিয়মটা হচ্ছে, যে কে যেন বলছিল কথাটা, যে পাস্ট পারফেক্ট টেন্স, কে বলেছিল? হারিয়ে ফেলছি নামটা, উপরে চলে গেছে। উপস। হ্যাঁ, পারফেক্ট টেন্সের উদাহরণ এটা, একদম ঠিক আছে। তো এখানে পাস্ট পারফেক্ট টেন্সের নিয়মটা কি? পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম হচ্ছে যে দুটো কাজ অতীতে হবে, তার মধ্যে যে কাজটা আগে হবে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটা পরে হবে সেটা হবে পাস্ট সিম্পল, মানে পাস্ট ইনডিফিনিট। ওকে, পাস্ট সিম্পল টেন্স হবে। তাহলে এখন আফটার মিস্টার নাসিফ হ্যাড রিটার্নড টু হিজ হোম, ওকে, তাহলে রিটার্নড হোম আর কি, হ্যাঁ, টু হিজ হোম না, রিটার্ন হোম। মিস্টার নাসিফ হ্যাড রিটার্ন হোম। মিস্টার নাসিফ যখন বাসায় ফিরে আসে তখন সে বই পড়ে। তাহলে কোন কাজটা আগে হচ্ছে? বাসায় ফিরে আসাটা আগে হচ্ছে নাকি বই পড়াটা আগে হচ্ছে? আগে বাসায় ফিরে আসতেছে, তারপরে তো বই পড়ছে।
তাহলে যে কাজটা আগে হচ্ছে সেটা পাস্ট পারফেক্টে হবে হ্যাড, আর যেহেতু বই পড়াটা পরে হচ্ছে সেটা পাস্ট সিম্পলে হবে রেড। তাহলে হি এর সাথে এখানে রেড হচ্ছে পাস্ট, মানে রিড এর পাস্ট ফর্ম। ওকে, সো যারা রাইট, গুড, ঠিক আছে, যে উচ্চারণ হবে রেড, রাইট, আসিফ উচ্চারণটা ঠিক মতো বলতে পেরেছে, রেড হবে উচ্চারণটা, ভেরি গুড। লেটস ট্রাই অ্যানাদার ওয়ান, এটা লাস্ট, এরপরে আমরা একটা রিডিং প্যাসেজ চলে যাব। ওকে, আজকে আমরা লিস্ট অফ এনিক্স এর কথা বলবো, তার আগে এটা করেন। দ্য আর্থ অ্যালং উইথ আদার প্ল্যানেটস ড্যাশ অরবিটিং দ্য সান। রাইট, আমি বলছি যে আগে বাসায় এসে তারপর করছি। তাহলে দ্য আর্থ অ্যালং উইথ আদার প্ল্যানেটস, তাহলে দ্য আর্থ মানে পৃথিবী, তাই না? আর্থ ই বড় হাতের লেখা হচ্ছে, তাহলে এটা একটা নাউন, আমাদের পৃথিবীর নাম। তাহলে দ্য আর্থ অ্যালং উইথ আদার প্ল্যানেটস ড্যাশ অরবিটিং দ্য সান। অরবিটিং মানে কি? অরবিট মানে কক্ষপথ, অরবিটিং মানে ঘুরছে, তাহলে সূর্যের চারদিকে ঘুরছে। তাহলে কি হবে কারেক্ট আনসারটা? সুলতানা জুই বলছে ইজ। ওকে, আর কোন আনসার? বাকিরা আনসার করেন তাড়াতাড়ি লিখে ফেলেন আনসারটা, ঠিক আছে? যেটা মনে হচ্ছে, যেটা মাথায় আসতেছে ওটা লেখেন। যে the earth along with other planets dash orbiting the sun, কি হবে? মুন শ্যামা বলছে এ হবে, এ মানে হচ্ছে আর, প্ল্যানেটস, আর্থ along with other planets are orbiting the sun. ওকে, আর কোন আনসার? বাকিরা আনসার করেন। চুপ করে থাকলে হবে না, না লিখে বসে থাকলে তো হবে না, পার্টিসিপেট করতে হবে। যে অপেক্ষা করতেছেন যে আচ্ছা ঠিক আছে একটু পরে তো স্যার নিজেই বলে দিবে, এখন আর লিখে লাভ কি, এটা ভাববেন না, লিখে ফেলবেন আনসারটা, ঠিক আছে? পার্টিসিপেট করলে কি হবে, ভুলটা থেকে শিক্ষাটা ইজি হবে। অ্যাকচুয়ালি when we solve grammatical problems, এই ধরনের এক্সাম্পল দিয়ে দিয়ে গ্রামারের প্রবলেমস গুলো শেখাটা অনেক বেশি ইফেক্টিভ। শুধু নিয়মগুলো মুখস্থ না করে এরকম সেন্টেন্স কারেকশন করাটা অনেক ভালো। আসমা বলছে বি। ওকে, আব্দুল্লাহ হৃদয় বলছে ইজ। সঞ্জিদা জুই বলছে আর। ওকে, তারপর বাকিরা লেখেন লেখেন। অলরাইট, ঠিক আছে, তাহলে আমি আনসারটা বলে দিচ্ছি কিন্তু, লাস্ট চান্স। বলে দিলাম। ওকে, ঠিক আছে, কারেক্ট আনসারটা হবে ইজ। কেন ইজ হলো? কারণ দেখেন এখানে যে উইথ একটা প্রিপোজিশন আছে, তো খুব সিম্পল নিয়মটা হলো যে অফ, বাই, ফর, উইথ, আবার বলছি অফ, বাই, ফর, উইথ, এই ধরনের প্রিপোজিশন গুলো আগে হচ্ছে সাবজেক্টটা পাওয়া যায় মোস্ট অফ দ্য টাইমস। ইউজুয়ালি এই ধরনের প্রিপোজিশন গুলোর আগে থাকে সাবজেক্টটা। তাহলে এখানে দুটো কথা আছে, একটা হচ্ছে দ্য আর্থ যেটা সিঙ্গুলার, আর একটা হচ্ছে আদার প্ল্যানেটস ওটা প্লুরাল, কিন্তু মূল সাবজেক্ট হচ্ছে উইথ এর আগে যেটা, সেটা দেখেন অ্যারো চিহ্ন দিয়েছি না, ওই যে এদিকে অ্যারো চিহ্ন দেওয়া আছে, হ্যাঁ, অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে যে এটা হচ্ছে আর্থ হচ্ছে মেইন সাবজেক্ট। তাহলে আর্থ তো একটা জিনিস, তাহলে এটার সাথে কি হবে? ইজ হবে না? হ্যাঁ, তাহলে আর হলে তো প্লুরাল হয়ে যাচ্ছে, আবার হ্যাভ বিন দিলেও সেটা প্লুরালের জন্য হয়, সিঙ্গুলার হলে তো হ্যাজ বিন হতো, সেই জন্য কারেক্ট আনসারটা হচ্ছে ইজ। ওকে, সো প্লান্টস ইজ মানে দ্য আর্থ ইজ অরবিটিং দ্য সান, এরকম হচ্ছে কথাটা। হ্যাঁ, মিস্টার মাহিবুল্লাহ যেটা বলছিল যে দ্য আর্থ ইজ অরবিটিং দ্য সান, এরকম হচ্ছে কথাটা। দ্য আর্থ অ্যালং উইথ আদার প্ল্যানেটস, উইথ আছে এই জন্য তার আগে সাবজেক্ট যাচ্ছে, সাবজেক্ট প্লুরাল হয়, ভার্ব সিঙ্গুলার। জীবন হোসেন আসাদ বলেছে কথাটা। ওকে, সো তাহলে এখানে যে তিনটা জিনিস আমরা দেখলাম এগুলো কিন্তু খুব বেসিক, খুবই বেসিক, কিন্তু ট্রাস্ট মি মোস্ট অফ দ্য কেসেস উই মেক বেসিক মিস্টেক্স, উই মেক সিম্পল মিস্টেক্স। হ্যাঁ, জটিল মিস্টেক্স আমাদের কমই হয়, সহজগুলাই বেশি হয়। তাহলে এখানে এই নিয়মগুলো আমরা আরেকবার একটু রিভিউ করি। হ্যাঁ, লেটস রিভিউ দিস 3 রুলস যেটা আমরা বলেছিলাম। আপনারা যদি পারেন তাহলে একটু খাতায় লিখে রাখবেন, অথবা খাতায় লেখার দরকার নেই, এটা তো লাইভে আছেই, আপনারা চাইলে আবার দেখতে পারবেন, সমস্যা হবে। দেখেন ফার্স্টে কি বলেছিলাম, যে আমরা কি জানছি যে ওয়ান অথবা বডিযুক্ত শব্দগুলোর সাথে সিঙ্গুলার ভার্ব বসবে, ওয়ান অথবা বডিযুক্ত শব্দ, যেমন সামওয়ান,
নো ওয়ান, এভরিওয়ান, সামবডি, নোবডি, এভরিবডি, ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে ভার্বের সাথে কি হবে, এস বাই এস যুক্ত হবে। তারপরটা কি বললাম, যে অতীতের দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হবে সেটা পাস্ট পারফেক্টে হবে। অলরাইট, so two activities that occurred, two actions that took place in the past. The first one, whichever happens first, will be in past perfect. The other one will be in past simple. All right, আর এটা কি বললাম, যে অফ, বাই, ফর, উইথ এগুলোর আগেই সাধারণত সাবজেক্ট লেখা থাকে। অফ, বাই, ফর, উইথ। যেমন আমি যদি বলি যে the number of students, the number of students, তাহলে এখানে নাম্বারটা হচ্ছে সাবজেক্ট। আমি যদি বলি the price of watermelons, হ্যাঁ, the price of watermelons, watermelons কিন্তু প্লুরাল, কিন্তু the price of, তাহলে প্রাইসটা হচ্ছে আমার সাবজেক্ট, the price of watermelons, তাহলে অফের আগে প্রাইস আছে, তাহলে আমাকে চিন্তা করতে হবে প্রাইস হচ্ছে আমার সাবজেক্ট, সেই অনুযায়ী আমাকে ভার্ব সিলেক্ট করতে হবে। ওকে, এমডি তামিম নাসির, ওকে স্যার মনে হয় আমাকে ভুলে গেছেন। না, ভুলি নাই কাউকে, সবাই ইনশাআল্লাহ আবার লকডাউনের পরে সবার সাথে দেখা হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এবার একটু রিডিং এ চলে যাই। আমরা প্রায় 200 পিপল আমরা আছি এখন। তো আজকে আমরা একটা লিস্ট অফ হেডিংস করব। ওকে, লিস্ট অফ হেডিংস এর একটা প্রশ্ন সলভ করব। তো আপনারা দেখেন যে আমি আপনাকে আগে বলেছিলাম যে রিডিং যখন আমরা করি, when we solve a reading passage, there are quite a few things that we learn. We learn vocabulary and we learn ideas. So the vocabularies and ideas help you to speak and write. So যখন আমি কথা বলছি তখন ওই রিডিং থেকে শেখা vocabulary গুলো আমাকে হেল্প করে। যখন আমি লিখছি, the vocabularies that you learn from reading passages help us to write. তাহলে আমরা আজকে একটা প্যাসেজ, প্যাসেজের নাম কি? What is the name of the passage? প্যাসেজের নামটা কি? আচ্ছা, এখানে ক্যাপশন উঠছে তাই না? ক্যাপশনটা কি দরকার আছে? Alright, fine, ঠিক আছে, সমস্যা নেই, ক্যাপশন থাক। ওকে, ঠিক আছে, তাহলে আমরা প্যাসেজে চলে যাচ্ছি। প্যাসেজটার নাম হচ্ছে রোবটস অ্যাট ওয়ার্ক। রোবটস অ্যাট ওয়ার্ক, দেখেন এখানে একটা রোবটের ছবি দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার জন্য। রোবটরা কাজ করছে। রোবট যে আসলে মানুষের মতো দেখতে হইতে হবে তা কিন্তু না। একটা গাড়ি যদি অটোমেটিকলি চলে, নিজের প্রোগ্রামে চলতে পারে, সেটাও একটা রোবট। হ্যাঁ, একটা মেশিন, সে এটা মানে সর্টিং করছে কোনো একটা প্রোডাক্ট, এটাও একটা রোবট। তো রোবটরা বিভিন্ন রকমের কাজ করে। ইজ মাই কমেন্ট নট সিন এনি টেকনিক্যাল ইস্যু? ইকবাল হোসেন রয়না, দেখতে পাচ্ছি আপনার কমেন্টস গুলো দেখতে পাচ্ছি। আসলে সব দেখা যায় যে পড়ানোর দিকে ফোকাস থাকে, সবসময় কমেন্টের দিকে চোখ যায় না। আবার আপনারা কমেন্ট করেন, আপনারা যখন যেটা প্রশ্ন আছে আমাকে জিজ্ঞেস করে ফেলেন, আমি দেখবো ইনশাল্লাহ। তাহলে যে প্রশ্নগুলো আছে আমাদের আজকে, দেখেন প্রশ্নগুলো হচ্ছে চুজ দ্য কারেক্ট হেডিং ফর দ্য প্যারাগ্রাফ। ওকে, চুজ দ্য কারেক্ট হেডিং ফর দ্য প্যারাগ্রাফ, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে এখানে 27 থেকে 32 পর্যন্ত অনেকগুলো প্যারাগ্রাফ আছে, এ বি সি ডি ই এফ জি। তার মধ্যে সি নাম্বার প্যারাগ্রাফের একটা এক্সাম্পল দেয়া আছে। তাহলে যেটা এক্সাম্পল দেয়া থাকবে, এক্সাম্পলের আনসারটা হচ্ছে 9। সো যখন এক্সাম্পল দেয়া থাকবে তখন ওই এক্সাম্পলের অপশনটা আমরা কেটে দেবো, এক্সাম্পলের অপশনটা আমাদেরকে পড়তে হবে না। তো আমাকে কি করতে হবে, এক একটা প্যারাগ্রাফ পড়ে প্যারাগ্রাফের একটা হেডিং দিতে হবে। হেডিং মানে কি, টাইটেল, নাম দিতে হবে। প্যারাগ্রাফ পড়ে প্যারাগ্রাফটার মূল কথাটা বুঝে ওটার জন্য একটা নাম চুজ করতে হবে। কোত্থেকে চুজ করব? এই লিস্ট অফ হেডিংস থেকে চুজ করব। দেখেন এখানে একটা কি আছে, লিস্ট অফ হেডিংস আছে। কয়টা অপশন আছে? 9টা অপশন আছে। 9টার মধ্যে কিন্তু একটা অপশন অলরেডি উদাহরণে দেওয়া ছিল যে প্যারাগ্রাফ সি এর জন্য কারেক্ট আনসার হচ্ছে নাম্বার 9। তাহলে এই অপশনটা আর আমরা ইউজ করব না। ওকে, তো এটা আমরা কেটে দিচ্ছি। ওকে, আমরা এটা স্ট্রাইক করে দিলাম। এখন লিস্ট অফ হেডিংস যখন আমরা করব তখন যে
প্রসেসটা ফলো করতে হয়, যে প্রসেসটার নাম হচ্ছে দ্য প্রসেস অফ এলিমিনেশন। মানে আমরা যেটা করব, একটা প্যারাগ্রাফ পড়ে দেন উই উইল ফাইন্ড আউট দ্য রং অপশনস ফ্রম হিয়ার এন্ড দেন অপশনস গুলোকে আমরা এলিমিনেট করব, রং অপশনস গুলোকে। ঠিক আছে? আচ্ছা, তো এখানে স্যার প্রতিদিন কখন লাইভে আসেন? আমি নিয়মিত আপনার সাথে থাকতে চাই। ওকে মিস্টার শাফিউল ইসলাম রাহাত, রেগুলার লাইভ আমাদের এই পেজ থেকে রেগুলার আমাদের সাইফোর্সের সম্মানিত টিচাররা লাইভে আসেন। আপনি রেগুলার 9টার দিকে থাকবেন ইনশাল্লাহ। ওকে, সো হ্যাপি টু হ্যাভ ইউ মিস্টার শাফিউল ইসলাম, আপনাকে পেয়ে ভালো লাগছে। তো আমি যেটা বললাম সেটা হচ্ছে কি, প্রসেস অফ এলিমিনেশন। দেখেন, প্রসেস অফ এলিমিনেশন তাহলে মানেটা কি বলেন? ভুল অপশন বাদ দেওয়া। আপনি যদি মানে কারেক্ট আনসারটা খুঁজতে যান তাহলে সবগুলোই আপনার কাছে কারেক্ট মনে হবে, অনেকগুলোই আপনার কাছে কারেক্ট মনে হবে। তো আপনাকে ভুলটা বাদ দিতে হবে, তাহলে আপনার মানে পরীক্ষার হলে অনেক কুইকলি আপনি আনসার করে ফেলতে পারবেন। ওকে, ধরেন প্রথম অপশনটার দিকে তাকানো, এখানে কি লেখা আছে? রোবট। 1 নম্বর অপশনে বলা হচ্ছে রোবটস ওয়ার্কিং টুগেদার, তাই না? রোবটরা একসাথে কাজ করছে। এখন আমি যদি প্রথম প্যারাগ্রাফে রোবট নিয়ে কোনো কথাই না পাই, তাহলে কি 1 নম্বর অপশনটা কারেক্ট হওয়ার কোনো চান্সেস আছে? নেই। তো যেহেতু রোবট নিয়ে কোনো কথা প্যারাগ্রাফ এতে নাই, তাহলে ওটা আমি বাদ দিতে পারি। এইভাবে আমরা আগাবো। ঠিক আছে? আমরা এখন করলে আপনাদের আরেকটু ক্লিয়ার হবে। আপনারা মাথায় রাখবেন যে আমরা প্রসেস অফ এলিমিনেশন করছি, ভুল অপশনগুলোকে বাদ দিয়ে আমরা কারেক্ট অপশনটাতে যাচ্ছি। ওকে, আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আমরা এখন চলে যাচ্ছি প্রথম প্যারাগ্রাফে, প্যারাগ্রাফ এ। ওকে, তো প্যারাগ্রাফ এটা আমরা একটু পড়ি। আপনারা আমার আগেই পড়ে ফেলেন, আমিও পড়ছি, আপনারা পড়েন। কি বলছে? বলছে যে the newspaper production process has come a long way. Newspaper production processটা has come a long way. Has come a long way মানে অনেক এগিয়েছে, অনেক অগ্রগতি হয়েছে। long way তো কোনো কিছু অনেক দূর চলে এসেছে, আগের চেয়ে অনেক ইমপ্রুভ হয়েছে। তা বলছে যে নিউজপেপার প্রোডাকশন প্রসেসটা, নিউজপেপার দৈনিক পত্রিকাগুলো যেভাবে ছাপানো হয় ওইটা, এই পদ্ধতিটা অনেক উন্নত হয়েছে from the old days, আগের তুলনায়। When the paper was written, edited, typeset and ultimately printed in one building. তাহলে আগে যখন মানে ওল্ড ডেজে মানে পুরোনো আমলে পত্রিকাটা একই বিল্ডিং এ লেখা হতো, এডিট করা হতো, টাইপ করা হতো এবং ছাপানো হতো। মানে একটা বিল্ডিং এর মধ্যে সব কাজ হচ্ছে, ওইখানেই এডিটররা এডিট করছে, ওইখানেই সাংবাদিকরা লিখছে, টাইপ করছে, সবকিছু একটা বিল্ডিং এ শেষ। বলছে উইথ দ্য জার্নালিস্টস ওয়ার্কিং অন দ্য আপার ফ্লোরস, জার্নালিস্টরা মানে সাংবাদিকরা উপরের তলায় কাজ করতো, and the printing process going on the ground floor, এবং প্রিন্টিং প্রসেসটা নিচতলায় হতো। এটা কবেকার কথা বলছে? আগের কথা বলছে। আগে একটা সময় ছিল যখন একটা পত্রিকা একটা বিল্ডিং এই ছাপানো হতো, ওইখানেই লেখা হতো, ওইখানে এডিট হতো, ওইখানেই সবকিছু। উপরের তলায় থাকতো হচ্ছে আমাদের সাংবাদিকরা, তারা লিখতেন, আর নিচ তলায় প্রিন্টিং প্রেসের মধ্যে সেগুলো ছাপানো হতো। এটা আগের কথা। তারপর কি দেখা যাচ্ছে? যে হ্যাজ এ লং ওয়ে কথাটা আমি বলছিলাম। লং ওয়ে মানে কি দেখি, কেউ লেখেন তো। হ্যাঁ, মিস্টার নূর হোসেন চাপারহাট থেকে আপনি শুনছেন, আপনি বলেন তো দেখি লং ওয়ে কথাটা মানে কি বলেছি? লং ওয়ে মানে অনেক দূর, তাই না? অনেক দূর এসেছে। হ্যাঁ, প্রিন্টিং প্রেসটা এখন অনেক দূর এগিয়েছে। ওকে, আচ্ছা, তারপরে দেখি যে কি বললাম, যে একটা বিল্ডিং এর মধ্যেই জার্নালিস্ট থাকতো, কেউ উপরে, জার্নালিস্টের উপরে, আর প্রসেসটা প্রিন্টিং প্রসেসটা নিচে। ওকে, আচ্ছা, এটা আগের কথা। ঠিক আছে, তারপর কি বলছে? these days মানে এখন। হ্যাঁ, মিস্টার অন্তরবালা, what is the problem? I don't get connect only this live, what can I do? একটু আবার ফেসবুক থেকে বের হয়ে আবার একটু লগ ইন করেন, দেখেন ঠিক হয়ে যাবে। বলছে these days the editor, sub editors and journalists who put the paper together, these days মানে বর্তমানে, এখনকার দিনে যারা কি করে, মানে এডিটর, মানে যারা হচ্ছে এডিটর, বাংলাটা কি, যে আমরা বলি এডিটোরিয়াল মানে সম্পাদক, তাই না? যারা সম্পাদক আছে বা সহ সম্পাদক আছে বা সাংবাদিক আছে, যারা পত্রিকাটাকে লেখে বা পত্রিকাটা তৈরি করে, are likely to find themselves in a totally different building or maybe even in a different city. এখন কিন্তু ঘটনাটা বদলে গেছে,
আগের মতো এখন আর একই বিল্ডিং এ ওরা সবাই কাজ করে না। এখন দেখা যাচ্ছে যে যারা এডিটর জার্নালিস্ট আছেন তারা হয়তো অন্য একটা বিল্ডিং এ অথবা অন্য একটা শহরে তারা কাজ করতেছেন। হ্যাঁ, দিস ইজ দ্য সিচুয়েশন হুইচ নাও প্রিভেলস ইন সিডনি। তাহলে দুটা কথা, একটা হচ্ছে আগের দিনের কথা বলছে যে ওই যে ইন দ্য ওল্ড এজ, তাই না, আগের দিনে, আরেকটা বলছে দিস ডেজ, বর্তমান সময়। দুটা সময়ে যে প্রসেসটা, প্রিন্টিং প্রসেসটা কিভাবে চেঞ্জ হয়েছে সেই প্রসেসটা নিয়ে কথা হচ্ছে। তাহলে এখানে বলছে যে আগে একটা বিল্ডিং এ ছিল, এখন আর একটা বিল্ডিং এ নাই, এখন আলাদা আলাদা হয়ে গেছে, এখন আলাদা বিল্ডিং এ বা আলাদা শহরে তারা থাকছে। ক্লিয়ার এতটুকু? তাহলে আমরা প্রিন্টিং প্রসেসে দুটো জিনিস দেখলাম, যে আগে একটা বিল্ডিং এ সবকিছু হয়ে যেত, এখন আলাদা হয়ে গেছে, তাই তো? তারপরে কি বলছে? তারপরে বলছি যে দ্য ডেইলি পেপার ইজ কম্পাইলড। এখানে কম্পাইলড মানে কি বলেন? দ্য ডেইলি পেপার ইজ কম্পাইলড মানে কি? কম্পাইলড মানে একত্রিত করা। তো ডেইলি পেপার ইজ কম্পাইলড অ্যাট দ্য এডিটোরিয়াল হেডকোয়ার্টার্স। তাহলে এখন পত্রিকাটা একত্রিত করা হয় হেডকোয়ার্টারে, নোন অ্যাজ দ্য প্রি প্রেস সেন্টার। হেডকোয়ার্টারটাকে তারা নাম দিয়েছে প্রি প্রেস সেন্টার, ইন দ্য হার্ট অফ দ্য সিটি, যেটা একদম শহরের মাঝে। বাট প্রিন্টেড ফার অ্যাওয়ে, কিন্তু ছাপানো হচ্ছে কিন্তু অন্য জায়গায়। যেমন বাংলাদেশে চিন্তা করেন, বাংলাদেশে হয়তো ডেইলি স্টারের হেড অফিস হয়তো আপনার পান্থপথে অথবা কারণ বাজারে, কিন্তু হয়তো এটা প্রিন্ট হচ্ছে হয়তো আপনার কোথায়, বাংলা বাজার, সাপোজ আমি উদাহরণ দিলাম। তো একটা জায়গায় যেটা প্রি প্রেস সেন্টার হেডকোয়ার্টার, সেখানে পত্রিকাটা একত্রিত হচ্ছে, আর প্রিন্ট হচ্ছে অনেক দূরে। কোথায়? ইন দ্য সাবার্বস। এই যে সাবার্বস শব্দটা শিখে রাখেন। সাবার্ব মানে হলো শহর থেকে একটু বাইরে, সাব আরবান এরিয়া। আরবান মানে শহর, সাব আরবান মানে শহর থেকে কিছু দূরে। এবং সেটাকে কি বলছে? প্রিন্টিং সেন্টার। আমরা এরকম ছবি তো দেখেছি, দেখেন স্ক্রিনে একটা ছবি দিয়েছি, ওই যে সব পত্রিকাগুলো আসতে থাকে প্রেসে, তো এভাবে বলছি। তাহলে আমরা খুব সিম্পলি যদি চিন্তা করি, প্রথম প্যারাগ্রাফটা আমি আপনাদেরকে খুব ভালো মতো শেখাচ্ছি, খুব ভালো মতো ভেঙে ভেঙে বলতেছি, পরে কিন্তু বাকি প্যারাগুলো একটু নিজেরা করতে হবে আস্তে আস্তে। তাহলে আমরা দেখলাম যে একটা সময় ছিল যখন একটা বিল্ডিং এ সবাই কাজ করতো, উপরের তলাতে জার্নালিস্টরা কাজ করতো, নিচ তলাতে এইরকম প্রেসে মানুষ কাজ করতো। দেখেন যেখানে প্রেস আছে। কিন্তু এখন কি হয়ে গেছে? আলাদা হয়ে গেছে। এখন কেউ হয়তো শহরে, মূল শহরের একদম কেন্দ্রবিন্দুতে জার্নালিস্টরা হেডকোয়ার্টারে বসে পত্রিকাটা তৈরি করছেন, কিন্তু ছাপানো হচ্ছে শহর থেকে অনেক দূরে অন্য কোনো একটা জায়গায়। একটা হচ্ছে প্রি প্রেস সেন্টার, একটা হচ্ছে প্রিন্টিং সেন্টার। ওকে, ঠিক আছে? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে সবার? এখন আমরা কি করব? এই যে কনসেপ্টটা আমরা পেলাম, প্যারাগ্রাফ এ এর একটা ধারণা পেলাম, এইটার একটা হেডিং আমরা দেওয়ার চেষ্টা করব। দেখেন হেডিংটা কি হতে পারে। এই যে এখানে একটা লিস্ট আছে, তাই না? 8টা অপশন। 9 নম্বর অপশনটা কিন্তু আমরা কেটে দিয়েছি, বলেছিলাম যে এটা উদাহরণ আছে, তো ওইটার আমাদের লাগবে না, ওটা আমরা কেটে দিলাম। তাহলে রেজিস্টার হেডিংস এর মধ্যে এখানে কি আছে দেখেন, 1 থেকে 7 পর্যন্ত আমরা প্রসেস অফ এলিমিনেশন করব। তো প্রসেস অফ এলিমিনেশনের জন্য আমাকে কি করতে হবে? যে যেই কথাগুলো আমরা পাইনি প্যারাগ্রাফে, ওই কথাগুলো বাদ দিয়ে দিব। যেমন আমরা কি প্যারাগ্রাফে রোবট নিয়ে কোনো কথা পেয়েছি? বলেন ইয়েস অর নো। রোবট নিয়ে কোনো কথা আছে কি? বলেন তো, ইয়েস অর নো। রোবট নিয়ে কোনো কথা নাই। প্রথম প্যারাগ্রাফে রোবট নিয়ে কোনো কথা নেই। তাহলে রোবটের কথাটা 1 নম্বর অপশনে আছে, এটা আমরা বাদ দিয়ে দিই। বাদ দিয়ে দিলাম, রোবটের কথাটা বাদ। তারপরে কি আছে? প্রিপেয়ারিং এলজিভিস ফর টেক ওভার। আমরা কি এলজিভি এরকম কোনো কথা পেয়েছি? এলজিভি শব্দটা কি আমরা পেয়েছি এখানে? এটা একটা বড় হাতে লিখেছে এলজিভি, তাই বুঝা গেল এটা নাম কোনো কিছু, এরকম কোনো কিছু আমরা পাইনি, এটাও বাদ। আচ্ছা, 3 নম্বরে বলছে লুকিং অ্যাহেড। লুকিং অ্যাহেড মানে বলেন, সামনে তাকানো, ভবিষ্যতের কথা চিন্তা করা, ভবিষ্যতের দিকে তাকানো। আমাকে কি এখানে কোথাও বলেছে প্যারাগ্রাফে সামনে তাকাতে, ভবিষ্যতের দিকে তাকাতে বলেছে? বল, বাদ দিতে। আবারও আছে 4 নম্বর অপশনে কি আছে? এলজিভি আছে, বাদ, তাই না? এলজিভি নিয়ে কোনো কথা নেই। 5 নম্বরে কি আছে দেখেন? স্প্লিট লোকেশন ফর নিউজ পেপার প্রোডাকশন। Faiza, good to have you, Faiza, from my Lalmatia branch, right? Faiza? আচ্ছা, তো এখানে ফাইজা দেখো এখানে কি বলছে 5 নম্বরে, স্প্লিট লোকেশন। স্প্লিট মানে আলাদা, তাই না? দুই ভাগ করা, লোকেশনটা স্প্লিট হয়ে গেছে ফর নিউজ পেপার প্রোডাকশন। নিউজ পেপার প্রোডাকশনের লোকেশনটা দুই ভাগ হয়ে গেছে। আগে একটা বিল্ডিং এ ছিল, এখন দুটো বিল্ডিং এ হয়ে গেছে, বা দুটো শহরের আলাদা জায়গায় চলে আসছে, এরকম একটা কথা আমরা পেয়েছি, তাই না? তাহলে 5 নম্বর অপশনটা হতে পারে, এটাকে আমরা রেখে দিচ্ছি। 6 নম্বরে যাই। 6 নম্বরে কি বলছে? নিউজ পেপার সুপারসিডেড বাই টেকনোলজি। এখানে খুবই সুন্দর একটা শব্দ বলছে, সুপারসিডেড।
সুপারসিডেড মানে ছাড়িয়ে যাওয়া, কোনো কিছুকে ছাড়িয়ে যাওয়া। নিউজ পেপারকে টেকনোলজি ছাড়িয়ে গেছে। টেকনোলজি নিয়ে কোনো কথা কি আমরা পড়েছি যে টেকনোলজির কারণে নিউজ পেপার আর চলতেছে না, টেকনোলজি নিউজ পেপারকে ছাড়িয়ে গেছে, এরকম কোনো কথা আমরা পাইনি। তাহলে ওটা মুছে দিলাম। তারপর কি বলছে যে গেটিং দ্য নিউজ পেপার টু দ্য প্রিন্টিং সেন্টার। আচ্ছা, প্রিন্টিং সেন্টারের কথাটা তো ছিল, তাই না? প্রিন্টিং সেন্টার শব্দটা ছিল, কিন্তু গেটিং দ্য নিউজ পেপার মানে কি? গেটিং মানে নিয়ে যাওয়া, গেটিং দ্য নিউজ পেপার মানে নিয়ে যাওয়া। তাহলে আমরা কিভাবে নিয়ে যাচ্ছি, হেডকোয়ার্টার থেকে নিউজ পেপারটা কিভাবে প্রিন্টিং প্রেসে যাচ্ছে, এই প্রসেসটা কি ছিল এখানে? ছিল না, তাই না? এক্স্যাক্টলি। তাহলে 7 নাম্বারটাও হচ্ছে না, এটাও মুছে দিলাম। কন্ট্রোলিং রোবটস, এগেন 8 নাম্বারের মধ্যে রোবট আছে, রোবট তো হওয়ার প্রশ্নই আসে না, কারণ রোবট নিয়ে আমরা কোনো কথাই পাইনি। তাহলে 8 নাম্বারটাও মুছে দিলাম। তাহলে আমাদের একটা অপশন বাকি থাকে। দেখেন আমরা কিন্তু প্রসেস অফ এলিমিনেশন করে করে যাচ্ছি, এবং যত আপনি আগাবেন, প্রথম প্যারাগ্রাফে যে সময় লেগেছে পরের প্যারাগ্রাফে তার চেয়ে কম সময় লাগবে, তারপরে প্যারাগ্রাফে আরো কম সময় লাগবে। কেন? বিকজ অপশনগুলো আপনার কিন্তু পড়া হয়ে গেছে, একবার অপশনগুলো বোঝা হয়ে গেছে, পরের প্যারাতে যে আর এত সময় লাগবে না চিন্তা করুন। তাহলে কেন হলো 5 নম্বর অপশনটা কেন কারেক্ট হলো? যে যে আগে সেম বিল্ডিং এ ছিল, এখন আলাদা হয়ে গেছে, তাই না? এই কথাটা বলেছে, সেই জন্য 5 নম্বর অপশনটা কারেক্ট হবে। ঠিক আছে, বোঝা গেছে কেন 5 নাম্বারটা আমরা একটা টাইটেল হিসেবে দিলাম, লিস্ট অফ হেডিংস হেডিং হিসেবে দিলাম যে স্প্লিট লোকেশন ফর নিউজপেপার প্রোডাকশন, কারণ আগে একটা বিল্ডিং ছিল, এখন আলাদা বিল্ডিং এবং আলাদা লোকেশনে চলে আসছে। সো 5 এর জন্য কারেক্ট আনসারটা আমরা আনসার শিটে কি লিখবো? জাস্ট 5 লিখে রাখবো, রোমান হরফে 5 লিখে রাখবো। অলরাইট, ক্লিয়ার এভরিবডি? ঠিক আছে, অলরাইট, তাহলে আমরা মুভ করছি এবার পরের প্যারাগ্রাফে। ওকে, লেটস গো টু প্যারাগ্রাফ নাম্বার বি। বি নাম্বার প্যারাগ্রাফে চলে আসলাম। কি বলছে প্যারাগ্রাফ বি তে? দেখেন, পড়েন একটু। বলছে যে once the finished newspaper has been created, Mr. Mahibullah, yes, 5, very good. হ্যাঁ, once the finished newspaper has been created, যখন নিউজপেপারটা তৈরি হয়, হ্যাঁ, নিউজপেপারটা যখন একবার ক্রিয়েট হয়, for the next morning's edition, পরবর্তী সকালের জন্য, তাই না? আগের দিন রাতে পরের দিন সকালের নিউজপেপারটা ছাপানো হচ্ছে। all the pages are transmitted electronically, তাহলে ওই হেডকোয়ার্টার থেকে পত্রিকার কাগজগুলো ইলেকট্রনিক্যালি ট্রান্সমিট করা হয়। ট্রান্সমিট মানে পাঠানো হচ্ছে, তাহলে ইমেইলে পাঠিয়ে দিচ্ছে অথবা ফাইলটা শেয়ার করে দিচ্ছে, তাই না? একটা ডাটা তারা শেয়ার করছে, ট্রান্সমিট করছে, ইলেকট্রনিক্যালি পাস করছে। তাহলে আমরা এখানে পাচ্ছি কিভাবে ওই হেডকোয়ার্টার থেকে পত্রিকাটা প্রিন্টিং এ যাচ্ছে, কিভাবে যাচ্ছে? ইলেকট্রনিক্যালি যাচ্ছে, ইলেকট্রনিক্যালি ট্রান্সমিট হচ্ছে ফ্রম দ্য প্রিপ্রেস সেন্টার টু দ্য প্রিন্টিং সেন্টার। ওই যে হেডকোয়ার্টার থেকে প্রিন্টিং সেন্টারে ইলেকট্রনিক্যালি চলে আসতেছে। The system of transmission is an update on the sophisticated page facsimile. আচ্ছা, ঠিক আছে, এটা উচ্চারণটা দেখেন, খুব ইন্টারেস্টিং একটা শব্দ উচ্চারণটা। হ্যাঁ, এই যে ফ্যাক্সিমিলি, ফ্যাক্সিমিলি উচ্চারণটা, হ্যাঁ, FAC, ফ্যাক্সিমিলি। হ্যাঁ, এটা শব্দটা অর্থ হচ্ছে কপি করা। ফ্যাক্সিমিলি সিস্টেম, ফ্যাক্সিমিলি সিস্টেম। তাহলে বলছে the system of transmission is an update on the sophisticated page facsimile system, মানে তারা পেজটাকে কপি করছে, ট্রান্সমিশন করার পরে প্রিন্টিং প্রেসে এসে পেজগুলো কপি করা হয়। হ্যাঁ, অলরেডি ইন ইউজ অন মেনি আদার নিউজ পেপার, যেটা অন্য অনেক নিউজ পেপারেই ব্যবহৃত হচ্ছে। An image setter at the printing center delivers the pages as films, এবং একজন ইমেজ সেটার এটাকে ছবির ফিল্মের মতো কাগজগুলো নিয়ে আসে। তাহলে আমরা এই কথাটার মূল জিস্টটা ধরি। মূল জিস্টটা কি? যে প্রিন্টিং প্রেস থেকে প্রিপ্রেস সেন্টার থেকে প্রিন্টিং সেন্টারে কিভাবে আসতেছে পত্রিকাটা। আমি এখন কারণ বাজার থেকে কিভাবে আমি ইয়েতে বঙ্গবাজার প্রিন্টিং প্রেসে আমি কিভাবে পাঠাবো, বাংলাবাজার প্রিন্টিং প্রেসে আমি কিভাবে পাঠাবো, ইমেল পাঠাবো তাকে, এই যে ইলেকট্রনিক্যালি ট্রান্সমিট হচ্ছে ইনফরমেশনটা, পেজটা, এই প্রসেসটা এখানে আলোচনা হচ্ছে, তাই তো? ওকে, ঠিক আছে, তাহলে আমরা আবারও এখানে কি করব? হ্যাঁ, মিস্টার শুভ রাজদীপ কারেক্ট আনসার দিয়েছে, ভেরি গুড। এবার এটা কারেক্ট আনসারটা দেওয়ার চেষ্টা করেন। তাহলে এখানে বলছি কিভাবে প্রিপ্রেস সেন্টার থেকে কাগজ নিউজ পেপারটা প্রিন্টিং প্রেসে যায়, এটা নিয়ে বলেছে। তাহলে আমাকে আপনার আনসার দেন, জাস্ট 1 2 3 বললেই হবে। হ্যাঁ, ফ্যাক্সিমিলি, ফটোকপি। মিস্টার মাহিবুল্লাহ একদম ঠিক বলেছেন, ফ্যাক্সিমিলি অর্থটা হচ্ছে কপি করা, ফটোকপি করা। ভেরি গুড, ভেরি গুড।
হ্যাঁ লেখেন লেখেন কি হবে আনসার। তাহলে প্রিন্টিং প্রেস থেকে প্রি প্রেস সেন্টার থেকে প্রিন্টিং প্রেসে নিউজ পেপারটা ইলেকট্রনিক্যালি ট্রান্সমিট করা হয় এইভাবে, তারপর সেখানে ওটাকে ফটোকপি করা হয়, ইমেজ সেট করা হয়, ছাপানো হয়। তাহলে এটার জন্য হেডিংটা কি হবে? মুন শর্মা বলছে 7 গেটিং দ্য নিউজ পেপার টু দ্য প্রিন্টিং সেন্টার। ওকে ঠিক আছে, তাহলে মনে আছে তো প্রসেস অফ এলিমিনেশন। তাহলে যেখানে এই যে রোবট এলজিভি এসব তো আমরা পাইনি, তাহলে রোবট টোবট এগুলো বাদ দিয়ে দিই না, এই যে রোবট, তারপরে 2 নম্বরে হচ্ছে এলজিভি এগুলো বাদ, হ্যাঁ সামনে তাকানো বাদ। 4 এর মধ্যে কি আছে? এলজিভি মেইন ফাংশন, এলজিভি নিয়ে কোনো কথা নাই, বাদ। তো এগুলো 5 নাম্বারটা তো আনসার করেই ফেলছি অলরেডি, বাদ দিয়ে দিই। হ্যাঁ টেকনোলজি সুপারসিড করে ফেলছি, নিউজ পেপারকে ছাড়িয়ে গেছে, এরকম কিছু পাইনি, বাদ দিয়ে দিলাম। 8 এর মধ্যে কি আছে? কন্ট্রোলিং দ্য রোবট, রোবট নিয়ে কোনো কথা নেই, বাদ। তাহলে এইভাবে এলিমিনেশন করে, প্রসেস এলিমিনেশন করে আসতে হবে। হ্যাঁ আসমান হোসনা বলছিল 6, দেখি তো 6 কি ছিল? নিউজ পেপার সুপারসিডেড বাই টেকনোলজি। আসমা এখানে কি এরকম বলতেছিল যে নিউজ পেপারটা টেকনোলজি নিউজ পেপারকে ছাড়িয়ে গেছে? ছাড়িয়ে যাওয়া মানে কি? যে নিউজ পেপার টেকনোলজির কারণে নিউজ পেপার এখন আর পপুলার নেই। হ্যাঁ আগে পপুলার ছিল, এখন নিউজ পেপার আর অত পপুলার নেই, এরকম হচ্ছে অর্থটা, তাই না? এরকম কিন্তু বলেনি, এই জন্য আমরা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে 7 ছাড়া কারেক্ট কিন্তু আর কোনো আনসার পাওয়া যাচ্ছে না। মুয়াজ্জেমা বাসার কাকন, ইয়েস ভেরি গুড, রাইট আনসার দিয়েছেন। ওকে তাহলে আমরা কেন দিচ্ছি এই আনসারটা? কারণ ওই যে বলছিলাম যে ট্রান্সমিশন সিস্টেমটি এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে, কিভাবে আসলো প্রি প্রেস সেন্টার থেকে, কিভাবে আসলো প্রিন্টিং প্রেসে, এই কথাটাই ক্লিয়ারলি এখানে বলা আছে, তাই না? গুড জব। ওকে তো যারা পেরেছে ভেরি গুড। এবার আপনাদেরকে একদম নিজে করতে হবে। ওকে এবার আমি আর কিছুই বলবো না। প্যারাগ্রাফ সি মনে আছে কি আপনাদেরকে? প্যারাগ্রাফ সি এর আনসারটা দেওয়া ছিল, এক্সাম্পলে দেওয়া ছিল, আমি আপনাদেরকে আবার দেখাবো। কোথায়? এই যে দেখেন এক্সাম্পল, প্যারাগ্রাফ সি এর এক্সাম্পল দেওয়াই ছিল। 8 নাম্বার অপশনটা কি ছিল? বি অ্যাওয়্যার অফ রোবট, এটা ছিল, তাই না? এটা যেহেতু দেয়া আছে, তো এটা আমাদেরকে এখন আর এখান থেকে আমরা কোনো আনসার পাচ্ছি না, কিন্তু তারপরেও এটা পড়ে রাখা ভালো। ওকে কেন? বিকজ পড়লে আসলে অনেক কিছু জানা যায়, এটা ইনফরমেশন। সময় থাকলে আপনারা পড়বেন, কারণ আমাদের ইনফরমেশন, শব্দ শেখা হবে, ভোকাবুলারি শেখা হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি প্যারাগ্রাফ সি এর মধ্যে কি বলছে। বলছে যে এ প্রসেশন অফ অটোমেটেড ভেহিকলস, প্রসেশনস মানে কি? দেখি এটার আনসার কি দিতে পারে। প্রসেশন, গুগল না, ডোন্ট গুগল ইট, গুগল না করে ডিকশনারি না দেখে বল প্রসেশন মানে কি হতে পারে। এটা কিন্তু ওই যে নববর্ষের মধ্যে এই শব্দটা কিন্তু পত্রিকায় প্রায়ই লেখা হয় নববর্ষের সময়, প্রসেশন শব্দটা। প্রসেশন মানে কি? দেখি কে লিখতে পারে। আমি বলছি যে নববর্ষের সময় এই শব্দটা পত্রপত্রিকায় প্রায়ই দেখা যায়, প্রসেশন। কে বলতে পারবে দেখি? আব্দুল্লাহ, হৃদয়, নূর হোসেন, ফাইজা, কাকন, আসমা, বলেন কি হবে? প্রসেশন মানে কি? প্রসেশন মানে হচ্ছে মিছিল। যেমন আমরা বলি যে যে মঙ্গল শোভাযাত্রা হয়, শোভাযাত্রা মানে একটা মিছিল হয়, ওটাকে প্রসেশন বলে। ভেরি গুড, শামীম আহমেদ বলতে পেরেছে শোভাযাত্রা বা মিছিল। ভেরি গুড। নববর্ষে এবার হয়নি কিন্তু, তাই না? দিস ইয়ার উই কুডন্ট ডু ইট, বাট এটা মিছিল বা শোভাযাত্রা বলা হয় প্রসেশন, মিছিল। তাহলে বলছে যেটা অটোমেটেড ভেহিকলস, তার মানে রোবট। অটোমেটেড মানে কি? যাত্রা। ভেরি গুড ফাইজা, যাত্রা না শুধু মিছিল। হ্যাঁ তো অটোমেটেড মানে যেটা নিজে নিজে চলে, তো নিজে নিজে যেটা চলে সেটাই রোবট। তাহলে বলছে যে রোবট টাইপের যে ভেহিকল, বা ভেহিকল মানে কি? গাড়ি, ভেহিকল মানে যানবাহন। তাহলে বলছে যে বেশ কিছু রোবট গাড়ি, সেগুলো একটা মিছিলের মতো করে যেতে থাকে। বলছে যে ইজ বিজি অ্যাট দ্য নিউ প্রিন্টিং সেন্টার হোয়ার দ্য সিডনি মর্নিং হেরাল্ড, এটা একটা পত্রিকার নাম, হেরাল্ড বিখ্যাত পত্রিকা। তো বলছে যে সকালবেলা, হ্যাঁ সকাল সকাল ওই গাড়িগুলো তারা কি করে মিছিলের মতো লাইন ধরে তারা প্রিন্টিং সেন্টারে বিজি থাকে, হ্যাঁ উইথ লাইটস ফ্ল্যাশিং অ্যান্ড ওয়ার্নিং হর্নস হংকিং। এটা আমি বোল্ড করেছি কেন? বিকজ এই হর্ন দেওয়াকে বলা হয় হংকিং। ওকে তো রাস্তাঘাটে যখন কেউ অযথাই হর্ন বাজায়, তখন এটা বলা যায় যে প্লিজ ডু নট হংক unnecessarily, ডু নট
honk the horn unnecessarily, হ্যাঁ? তাহলে হর্ন বাজানো ইংরেজি হলো honking the horn. ওকে, তাহলে বলছে যে এই গাড়িগুলো যেটা রোবট গাড়ি, এগুলো লাইট জ্বলতে থাকে এবং নিজেরা হর্ন দিতে থাকে, ওয়ার্নিং হর্ন দিতে থাকে। দ্য রোবটস, এই রোবটগুলোর নাম কি দেখেন, এই রোবটগুলোর নাম হচ্ছে এলজিভি। এলজিভি, লেজার গাইডেড ভেহিকেল। লেজার গাইডেড ভেহিকেল। লেজার গাইডেড ভেহিকেল গুলো দেখতে কেমন? এই যে দেখেন, দেখতে এরকম, সিম্পল ফোর্কলিফটের মতো। দেখেন কাগজের বান্ডিল, এগুলো পত্র পত্রিকার জন্য অনেক কাগজ রাখা আছে। তো এই কাগজগুলোকে উঠিয়ে উঠিয়ে নিয়ে যায় অটোমেটিকলি, কোনো কাউকে অপারেট করতে হয় না রোবট। তাহলে বলছে যে এই এলজিভি রোবট গুলো তারা নিজেরাই ঘুরে ঘুরে কাজ করতে থাকে, তাই তো, বিজি থাকে তারা। লুক ফর অল দ্য ওয়ার্ল্ড লাইক এনথুজিয়াস্টিক মেশিনস, তারা খুব আগ্রহের সাথে কাজটা করতেছে ফ্রম এ সায়েন্স ফিকশন মুভি, এবং দেখে মনে হয় যেন যেটা একটা সায়েন্স ফিকশন মুভি, হ্যাঁ, একটা মুভির মতো লাগে। As they follow their own random paths around the plant, busily getting on with their job. তাহলে তারা ওই পুরো প্ল্যান্টে ঘুরে ঘুরে তাদের কাজ করে। তাহলে এটা একটা জাস্ট এই প্যারাগ্রাফ সিটা থেকে কিন্তু কোনো আনসার আসবে না, এটার আনসার দেওয়াই আছে। তারপরে আমরা কেন পড়লাম, এই যে আমাদের একটু জানা হলো জিনিসটা, কিছু শব্দ প্রসেস জানলাম, হর্ন হংকিং কথাটা জানলাম, এনথুজিয়াস্টিক জানলাম, এলজিভি মানে কি এটা জানলাম। তো প্যাসেজ পড়ে যে শুধু আনসারই খুঁজতে হবে তা না, প্যাসেজ থেকে আরো কিছু জানার চেষ্টা করার দরকার আছে। ওকে, ঠিক আছে, এবার আমরা নিজেরা করব। প্যারাগ্রাফ ডিটা আপনারা করবেন। ওকে, সো যারা অনলাইনে আছে, আই হ্যাভ অলমোস্ট 80 পিপল। হ্যাঁ, একটা ক্লাসে তো 20-25 জন স্টুডেন্ট থাকে, এখন তো 80 জন স্টুডেন্ট আছে। তারপরে সবাই প্যারাগ্রাফ ডি এর আনসারটা করার চেষ্টা করবেন। ওকে, আমি একটু চুপ করে থাকবো, নিজেরা পড়ে স্ক্রিনে আনসারটা লিখবেন। ওকে, ঠিক আছে, তাহলে আমরা নিজে নিজে চেষ্টা করা। সবাই রেডি? এভরিবডি? যদি দেখতে কষ্ট হয় মোবাইলটা ল্যান্ডস্কেপে নিলে কিন্তু বড় হবে লেখাটা, ঠিক আছে? তো যারা দেখতেছে, আপনারা চাইলে মোবাইলটা ল্যান্ডস্কেপে নিয়ে দেখতে পারেন, তাহলে ইজি হবে। ওকে, সো লেটস স্টার্ট প্যারাগ্রাফ ডি। পড়েন, নিজেরা পড়েন, আমি আপনাদেরকে সময় দিচ্ছি 2 মিনিট। ওকে, আচ্ছা, কি বলছে এখানে? কান্না করতেছে কে? দেখলাম যে কান্নার ইমোটিকন দিচ্ছে। কান্না কেন? আচ্ছা, তো এখানে বলছে যে দ্য রোবটস প্রিন্সিপাল জব, তাই না? প্রিন্সিপাল জব মানে কি? প্রিন্সিপাল জব, প্রধান কাজ। প্রিন্সিপাল জব মানে প্রধান কাজ। ঠিক আছে, তাহলে রোবটদের প্রধান কাজ, মূল কাজ নিয়ে এখানে কথা হচ্ছে। The robot's principal job, however, is to shift the newsprint, মানে the printing paperটা তো newsprint, তাই না? That arrives at the plant in huge reels. ওই যে একটু আগে যে ছবিটা দেখলাম, আমরা এখানে দেখলাম না, অনেক বান্ডিল গুলো একটা মেশিন নিয়ে যাচ্ছে, এটাকে বলা হয় রিল। তাহলে বড় বড় রিল নিয়ে আসা হয়, এগুলোকে তারা কি করে এক জায়গা থেকে আরেক জায়গায়, তাই না? And emerges at the other end sometime later as newspaper. তো এই কাগজগুলো একদিক দিয়ে ঢুকে নিউজপ্রিন্ট হিসেবে, আরেক দিক দিয়ে নিউজ পেপার হয়ে বের হয়। Once the size of the day's paper and the publishing order are determined at head office, যখন একটা পত্রিকার সাইজ এবং কি কোন ভাবে এটার অর্ডারটা কি, মানে প্রথম পাতায় কি থাকবে, দ্বিতীয় পাতায় কি থাকবে, এটা যখন হেড অফিস থেকে ডিটারমাইন করা হয়, the information is punched into the computer. সুন্দর ভার্ব, তাই না? punched into মানে কি ইনপুট করা হয় কম্পিউটার। and the LGV, মনে আছে এলজিভি মানে কি বলেছিলাম? আগের প্যারাগ্রাফের কথাটা লেখা ছিল। এলজিভি মানে হচ্ছে লেজার গাইডেড ভেহিকেল। তাহলে দেখেন প্যারাগ্রাফ ডি তে কিন্তু এলজিভি মিনিং দেয়া নাই, প্যারাগ্রাফ সি তে দেওয়া আছে। এই জন্য প্যারাগ্রাফ সিটা পড়ার কারণে কিন্তু আমাদের বুঝতে সহজ হচ্ছে জিনিসটা। তো the LGVs are programmed to go about their work. তাহলে এখানে এই রোবট গুলোর প্রিন্সিপাল জব নিয়ে কথা হচ্ছে, তাই তো? করা হয়েছে সবার? রেডি? তাহলে অপশন গুলো দিলে এবার পারা যাবে না? কারেক্ট আনসারটা লিখতে হবে কিন্তু। ওকে, আমি দেখবো আনসার গুলো। ওকে, আই ওয়ান্ট টু সি দ্য আনসার্স।
ঠিক আছে, তাহলে করা হয়ে গেছে। এবার আমরা অপশনে চলে যাই। দিস ইজ দ্য অপশন। তো কিছু কিছু অপশন আমরা প্রথমে এলিমিনেট করি। এলিমিনেট করা হবে যে আমরা কি নিয়ে কথা পেয়েছি। আবারও একটু যদি দেখি, অনেক সময় একটু দেখলে মনে থাকে। রোবটস প্রিন্সিপাল জব হাউএভার ইজ টু শিফট দ্য নিউজপেপার। তাহলে প্রধান কাজগুলো নিয়ে কথা হচ্ছে। তারা কি করে, ওই বড় বড় নিউজ পেপার গুলোকে নিয়ে যায় এবং তারপরে আবার ওগুলো নিউজ পেপার হিসেবে বের হয়, নিউজ প্রিন্ট কাগজগুলো পেপার হয়ে যায়। এখান থেকে আমরা একটু দেখি প্রথমে কি আছে। আর 7টা অপশন আছে, কিছু অপশন আমরা বাদ দিতে পারি। কোনগুলো বাদ দেওয়া যায়? যেমন 5 নাম্বারটা বাদ দিতে পারি, কারণ এটা আমার আনসার হয়ে গেছে। 7 নাম্বারটা বাদ দিতে পারি, কারণ 7 নাম্বারটা আমরা আনসার করে ফেলছি, তাই না? 8 নাম্বারটা তো, 9 নাম্বারটা তো আমরা আগেই বাদ দিয়ে দিছি, এটা এক্সাম্পল দেওয়া ছিল। 3টা অপশন তো অটোমেটিকলি বাদ হয়ে যাচ্ছে। তারপরে যেগুলো একদমই মিলে না, হ্যাঁ, ওগুলো বাদ দেওয়া যায়। আপনারা লেখেন আনসারটা কি হবে। মুন শর্মা লিখছে 4। ওকে, আর কোন আনসার বাকিরা? ঝটপট, কুইক কুইক। হ্যাঁ, তাহলে কিছু অপশন আমরা কমিয়ে দিই না, যেগুলো আসলে আগে আনসার হয়ে গেছে ওগুলো আমরা কমিয়ে দিই, সহজ করে দিলাম। ভুল আনসার যে মানে যেগুলো নাকি আমাদের আনসার হয়ে গেছে অলরেডি, ওগুলো আমি মুছে দিলাম। আব্দুল্লাহ হৃদয় বলছে 4। ভেরি গুড। হতে পারে মেইন ফাংশন। আচ্ছা, মেইন ফাংশনের সাথে ওখানে প্যাসেজে কি বলা ছিল? মেইন ফাংশন আর প্যাসেজের কথাটা কি ছিল? কেন মেইন ফাংশন মনে হচ্ছে একটু বলেন তো আমাকে। ওয়াই? বাকিরা কি? কবি নীরব কেন? ইউ হ্যাভ টু আনসার। নিজের আনসারটা বললে তো ভালো। হ্যাঁ, কেন আনসারটা ভুল হচ্ছে বা রাইট হচ্ছে সেটা তো আমরা জানতে পারি সবাই। মাহিবুল্লাহ, মাহিবুল্লাহ বলেন কি হবে আনসারটা? হ্যাঁ, প্রিন্সিপাল ফাংশন, রাইট মিস্টার আব্দুল হৃদয়। এখানে মেইন ফাংশনের জায়গায় প্রিন্সিপাল ফাংশন ছিল, প্রিন্সিপাল রেসপন্সিবিলিটি জব ছিল, এরকম একটা কথা ছিল। ঠিক আছে, তাহলে অলরাইট, ভেরি গুড। ইয়েস, দ্য কারেক্ট আনসার ইজ 4। সো আমার মনে হয় যে মোস্ট অফ ইউ গট ইট রাইট। হ্যাঁ, প্রিন্সিপাল মানে মেইন, ফাইজা বলছে রাইট। প্রিন্সিপাল মানেই মেইন। যেমন মূল কাজ বা প্রিন্সিপাল রেসপন্সিবিলিটি, রাইট? মেইন কাজ, মেইন রেসপন্সিবিলিটি আর প্রিন্সিপাল রেসপন্সিবিলিটি সেম কথা। আসমাও বলছে 4। ভেরি গুড, সবার আনসার কারেক্ট হচ্ছে। আই এম ভেরি হ্যাপি। তার মানে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তো। মূল কনসেপ্টটা হলো প্রসেস অফ এলিমিনেশন, মানে ভুল আনসার গুলো বাদ দিলে আমাদের কারেক্ট আনসারটা বের করাটা অনেক ইজি হয়। আসলে কিন্তু লিস্ট অফ ভেরিয়েন্স ইজ ভেরি ইজি। মোস্ট অফ দ্য স্টুডেন্টস থিঙ্ক দ্যাট ইট ইজ ডিফিকাল্ট, বাট ইট ইজ নট অ্যাকচুয়ালি। তাহলে কেন? ওই যে প্রিন্সিপাল জবের কথা বিস্তারিত আলোচনা করা হয়েছিল, দ্যাটস ওয়াই দিস ইজ দ্য কারেক্ট আনসার। ভেরি গুড, যারা কারেক্ট আনসার করতে পেরেছে আই এম ভেরি হ্যাপি, কংগ্রাচুলেশনস। অলরাইট, সো তাহলে আমরা একটু মানে রিভিউ করি জিনিসটা, যে আমরা কি দেখলাম, হ্যাঁ, কি জানলাম এইটা সলভ করে, যে লিস্ট অফ হেডিংস করার সময় প্রসেস অফ এলিমিনেশন ফলো করতে হবে। ওকে, ভুল অপশন বাদ দিতে হবে। কারেক্ট আনসার খুঁজতে গেলে একাধিক আনসারকে কারেক্ট মনে হতে পারে। ওকে, এই জন্য ভুল অপশনগুলোকে বাদ দিলে কারেক্ট আনসার পাওয়া যাবে। ওকে, ঠিক আছে। তাহলে হ্যাঁ, তাহলে stay indoors and stay safe everybody. Okay, I want you guys to stay safe. So you can keep in touch. যাদের সবাই তো বাসায় আটকে আছে, I hope you guys will stay safe and stay indoors. The number of patients are increasing very quickly. So I pray and hope যে আপনারা সবাই সুস্থ থাকবেন, and also pray for me যাতে আমি সুস্থ থাকি, আমার বাবা মা, প্যারেন্টস, ফ্যামিলি মেম্বার সবাই যাতে সুস্থ থাকে। রাইট, সো তাহলে থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই। আবার নেক্সট কোনো উইকে দেখা হবে। আর আপনারা রেগুলার লাইভ ক্লাসগুলো করবেন, কারণ সুনার লেটার আমাদের পৃথিবীটা তো আবার লকডাউন চলে যাবে, তাই না? আমরা আবার মানে প্রপার লাইফে ফিরে যাব। তখন মনে হবে আরে কেন এই সময়টা কাজে লাগাই নাই। হ্যাঁ, তখন তো অনেক ফ্রি ছিলাম। তো এই জন্য আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমরা সবাই তো আবার নর্মাল লাইফে ফিরে যাব। তো তখন আফসোস হবে যে রে এই কাজগুলো তখন করে রাখতে পারতাম। করে ফেলেন, এখনই করে ফেলেন। বাসায় বসে 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 থাকলে বরং টেনশন আরো বেশি হবে, বিজি থাকলে বেটার। এই যে আমি আজকে লাইভ ক্লাস কেন নিচ্ছি,
এই যে লাইভ ক্লাসের জন্য এই যে স্লাইড বানাচ্ছি, ক্লাস নিচ্ছি কেন? কারণ বাসায় বসে থাকলে আরো ভয় কাজ করে, টেনশন কাজ করে। কাজ করলেই ভালো, একটু বিজি থাকলেই ভালো। তাহলে দেখা হবে আবার ইনশাল্লাহ। হ্যাঁ, of course Faiza, I will pray for you again. Kaniz Aisha Dewan, can you go to the passage once again? কোন পার্টটা দেখতে চাচ্ছেন ম্যাম? বলেন মিস কানিজ, কোন পার্টটা আবার বলেন, কোনটা কোনটা বলতে চাচ্ছেন? এটা প্যারাগ্রাফ ডিটা? May Allah bless you, dear. Of course, Mr. Shaikh Maruf, thank you. Mr. Kaniz Aisha Dewan, যদি প্যারাগ্রাফ ডিটা আপনি দেখতে চান আবার এখানে আছে। আর লাইভ শেষ হওয়ার পরে তো আপনারা এটা পুরো জিনিসটাকে আবার রিমাইন্ড করতে পারবেন, নো প্রবলেম। ওকে, ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ কোনো একটা উইকে। টাটা।